সহজ হিসাবের ব্যাখ্যা কি এটা যে 2 3 5 মিলছে, তোমার হিসাব মিলছে, এটা হবে? বলেন। সহজ হিসাব হচ্ছে আল্লাহ তাআলা বান্দার আমলনামাকে নিয়ে বলবেন, ঠিক আছে বান্দা যাও, জান্নাতে যাও। হিসাব করবেন? হিসাব করবেন না তো, আল্লাহ দেখি বলবেন যে বান্দা জান্নাতে যা। হিসাব করলে কি হিসাব আমরা মিলাতে পারবো? ডান হাতে যাদের আমলনামা আসবে তারা জান্নাতে হয়ে যাবে, কিন্তু বাম হাতে যারা আসবে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমলনামা যখন আকাশের মধ্যে উড়িয়ে দিবেন, যাদের আমলনামাটা বাম হাতের মধ্যে আসবে তারা বলবে, হায় আল্লাহ, আমাদের আমলনামা আসার আগে যদি আমরা মরে যাইতাম, আমাদের আমলনামা যদি না আসতো অনেক ভালো হইতো। তারা বলবে, ইয়া লাইতানি লাউ কুনতু তুরাবা, আয় আল্লাহ তাআলা, আমি যদি মাটি হয়ে যাইতাম, আমার আমলনামা যদি না আসতো কতই ভালো হইতো, কারণ আমার আমলনামার মধ্যেতে কোনো নেক নাই। আমি যদি আমলনামা পাই আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারা বলবে, আল্লাহ, আমি যদি আমলনামাটা না পাইতাম তাহলে আমার জন্য ভালো ছিল। কি ছিল? পরীক্ষার মধ্যে রেজাল্ট দিয়েছে, যারা A+ পেয়েছে তারা তো খুশি, যারা ফেল করেছে ওরা চিন্তা করছে যদি রেজাল্টটা নাই দিত, এটা শোনার চেয়ে আমার না শোনাই ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমানরা যখন দেখবে তাদের আমলনামা বাম হাতের মধ্যে আসছে, তারা এক চিৎকার দিবে, বলবে, আল্লাহ, আমার আমলনামা যদি না আসতো অনেক ভালো ছিল। তাদের কিছু পরিচয় দিচ্ছে যাদের আমলনামা বাম হাতে আসবে। তারা দুনিয়ার মধ্যে কেমন ছিল? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন, যাদের আমলনামা বাম হাতে আসছে তারা দুনিয়ার মধ্যে সাধারণ কোনো মানুষ ছিল না, তারা দুনিয়ার মধ্যে তাদের ফ্যামিলিদেরকে নিয়ে খুব সুখে শান্তিতে ছিল। তারা কি বলতো? তারা বলতো আল্লাহ ইয়াহুর, তারা বলতো আমরা তো আর যাব না। যাদের আমলনামা বাম হাতে আসছে তারা বলতো, তারা কিন্তু দুনিয়াতে সাধারণ মানুষ ছিল না, তারা দুনিয়াতে সুখ শান্তি আরামে জীবন কাটিয়েছে, কিন্তু তারা বলতো লাইয়াহুর, যে আল্লাহ আমরা আর পুনরুত্থিত হব না। কিসের হাসর নাসর? দুনিয়া ওই সব। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত মানুষ আছে না নাই? মুখে বলে না কিন্তু কাজে বোঝা যায়। মুখে বলতে হয়। যেই মানুষটার নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু নাই, তার অ্যাক্টিভিটিস বলে দেয় যে আসলে সে হাসর নাসে বিশ্বাস করে। এখন আপনি বলবেন, হুজুর আমি তো মুসলমান, আমি তো নিজেকে মুসলমান দাবি করি। 3 মাযহাবের ইমাম একমত, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। নামাজ কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। 3 মাযহাব, শুধু হানাফি মাযহাব ছাড়া। নামাজ ছাড়লে কি হয়ে যায়? আপনি যে 1 মাসের ভিতরে একবারও নামাজ পড়লেন না, আবার বলতেছেন মুসলমান আছি, 3 মাযহাবের ইমাম বলেন যে আপনি মুসলমানই না। চিন্তা করতে পারেন? তারা বলতো লাইয়াহুর, যে আমরা আর কিয়ামতের ময়দানে উঠব না। তারা বলতো আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহু মাবউসুন। তারা ধারণা করত যে তারা আর কিয়ামতের ময়দানে একত্রিত হবে না, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে না। আল্লাহ তাআলা বলেন
লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বিউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে পুনরুত্থিত করব, তোমার যত আমল আছে সব তোমাকে জানাবো। এই প্রসেসটা করতে ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, এই প্রসেসটা করা আমি আল্লাহর জন্য অনেক সহজ। সুবহানাল্লাহ বলবেন না? বেঈমান নাস্তিকরা বলে মরে যাওয়ার পর হাড্ডি সব গলে পুড়ে ছাই হয়ে যাবে। হিন্দুরা বিশ্বাস করে যে মৃত্যুর পর যদি শরীরকে পুড়ে ছাই করে দেওয়া যায় আর তো শরীরের অস্তিত্ব নাই, কি এর আযাব? কথা বলেন ঠিক না? তো হিন্দুদের বিশ্বাস তো এটা। তো মুসলমানরা যদি বিশ্বাস করতোই আল্লাহকে, তাহলে সে নামাজ ছাড়তে পারতো? তাহলে আল্লাহ বলেন, এই যে তোমরা মনে করতেছো যে মৃত্যুর পর আর কিয়ামতের ময়দানে উঠতে হবে না, আমি আল্লাহ বলেছি উঠতে তোমাকে হবেই, এবং তুমি যা কিছু আমল করেছো সব কিছুর ব্যাপারে লাতুনাব্বিউন্না, আমি অবশ্যই তোমাকে জানাবো। এবং এই প্রসেসিংটা ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, আমি আল্লাহর জন্য অনেক সহজ। সুবহানাল্লাহ। এই বর্তমান মডার্ন সায়েন্সের যুগে অনেক সহজ মনে হবে আল্লাহকে চেনা। আপনি যদি একটু চিন্তা করেন, ছোট্ট একটা মেমোরি 100 জিবি, 60 জিবি, 50 জিবি, এটাকে বাংলায় কিছু পাবেন না। এই 100 জিবি মেমোরির মধ্যে আপনি 1000 ছবি রাখতে পারবেন কিনা? এটাকে বাংলা কিছু দেখা যায়? নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এই মেমোরি বাংলা তো কিছু পাইবা না, বিশ্বাস করো কিনা? কথা বলেন, বিশ্বাস করো কিনা? বাতাস কি আমরা দেখি? বাতাস দেখি না, তারপরও বাতাস যে আছে এটাকে বিশ্বাস করি। তাহলে পৃথিবীতে সব কিছু ডকুমেন্টস দিয়ে বিশ্বাস করা তো মুমিন নয়। মুমিন তো সে যে বলেছে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের একটা পরিচয় আল্লাহ দিয়েছেন যে তারা এই পৃথিবীতে খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছে, এবং তারা বলতো যে আল্লাহ ইয়াহুর, আমরা উঠবো না। কিয়ামত কিসের? বাম হাতে আমলনামা আসার লোকদের বৈশিষ্ট্য হচ্ছে এটা। কিন্তু কিয়ামতের ময়দানে তারা বলবে, আল্লাহ আমি যদি আমলনামা না পাইতাম তাহলে আমার জন্য আজকে অনেক সহজ হয়ে যাইত। যার আমলনামাটা বাম হাতে আসবে সে ধ্বংস হয়ে যাবে, আমলনামাটা যার হালকা হয়ে যাবে সেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান সাকুনাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, আমলনামা যার বাড়ি হবে আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ তাআলা বলেন, যার আমলনামা হালকা হবে তার জন্য হাভিয়া নামক জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ তাআলা হাভিয়া নামক জাহান্নামের একটা ডেফিনেশন দিয়েছেন। হাভিয়া নামক জাহান্নাম হচ্ছে এমন আগুন যেই আগুনটা হবে প্রজ্বলিত এবং যেই আগুনটা হবে তাপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? আগুনের তাপযুক্ত কথাটা কেন লাগাইতে হয়? আমি যদি বলি আপনার শরীরে আগুন লাগিয়ে দেব, আপনি কি বলবেন যে আগুনের মধ্যে তাপ আসেনি, শরীরে পুরবনি? বলেন, এটা বলবেন? একটা ঘরে যদি আগুন লাগাই দেওয়ার পর আপনি বলেন যে আগুন লাগাইছি, পাশের লোক কি বলবে যে আগুন যে লাগাইছেন এই আগুনে ঘরটা পুড়তারবনি? এ কথা বলবে কেউ? সবাই আমরা জানি আগুনের মধ্যে তাপ আছে, কিন্তু আল্লাহ বলেন হাবিয়া জাহান্নাম দেব। কিন্তু জাহান্নামটা কি? জাহান্নাম আগুন, এই কথাটা বললে কি এনাফ ছিল না? আল্লাহ বলেন না, এনাফ নয়। কেন এনাফ নয়? জাহান্নামীদেরকে শুধু আমি আগুনে দেব না, শুধু আগুন নয়,
দুনিয়ার মধ্যে যেমন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক। তাহলে আল্লাহ বলেন নারুন হামিয়া, এমন আগুন যেই আগুনের মধ্যে তাপ আছে, উত্তাপ